হ্যালো এভরিওয়ান, আমরা এখন আছি সিসিডিএফ। এটা হচ্ছে একটা ট্রেনিং সেন্টার, যেটা লোকেশন হচ্ছে আশুলিয়ার যে নন্দন পার্কটা আছে তার একদমই পাশে। সো আজকে আমরা এখানে কেন এসেছি তার একটু ব্যাক স্টোরিটা একটু বলে দিই। আমাদের হচ্ছে রেসিডেন্সিয়াল যে ট্রেনিংগুলো হয়, আপনারা তো জানেন ঢাকার বিভিন্ন স্থানে হয়, বাট আমরা এখন কিন্তু ঢাকা থেকে একটু দূরে এসেছি, যেখানে এই ট্রেনিং সেন্টারটাতে আমাদের আগামী 5 দিন ফ্রম 1 আগস্ট টু 5 আগস্ট আমরা হচ্ছে এখানে হিউম্যান রাইটস নিয়ে আমরা একটা ওয়ার্কশপের মধ্যে অ্যাটেন্ড করবো, যেখানে আমাদেরকে 5 দিনে বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে, বিভিন্ন ধরনের সেশনের মাধ্যমে, ডিসকাশনের মাধ্যমে, অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা হিউম্যান রাইটস নিয়ে বিভিন্ন ধরনের বিষয়গুলো আলোচনা করব। এখানে আমরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে লোকজন এসেছি। আমি যেমন হচ্ছে আমি স্টুডেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে, কেউ হচ্ছে পলিটিক্স ব্যাকগ্রাউন্ডে, কেউ হচ্ছে রিলিজিয়ান্স ডিপার্টমেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে, এক একজন এক এক ডিপার্টমেন্ট থেকে এসছে। সো আমরা এখন এই যে পুরো ট্রেনিং সেন্টারটা আছে, এটাকে আপনারা একটা রিসোর্টও বলতে পারি, আমরা এখন ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। তো চলো আমরা শুরু করি। এখন আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পুকুর, মানে আমরা যা দেখতে পাচ্ছি আর কি, আমরা একদম ভিতর দিয়ে আসছি কোনার দিক দিয়ে। সো এই বিল্ডিংটা, যেটা একটু যদি সাথে দেখাই, একদম নির্জন মনে হচ্ছে, মানে মনে হচ্ছে যে কত বছর আগের এখানে কেউ মনে থাকে না, একদম হন্টেড একটা বিল্ডিং। আমার কাছে মনে হচ্ছে ওই যে দোতলায় মনে কেউ থাকে, যে আমরা একটু যাই দেখবো না, দিলে পরে আগে আমরা একটু পুকুরটা দেখি। ভাই জাস্ট লুক অ্যাট ইট, মানে এখানে পুরো জায়গাটা কিন্তু এমনভাবে গোছানো আছে। আচ্ছা, এখানে কি আমরা যাইতে পারবো কোনোভাবে? এখানে তো মাঝখানে যাওয়ার কোনো ওয়ে আছে কিনা, আমরা তাহলে সামনের দিক দিয়ে দেখি। আই থিঙ্ক আছে, সুযোগ আছে। আমরা যদি ওই দিক দিয়ে ঘুরে যাই তাহলে কিন্তু আমরা যেতে পারবো। ওই যে ওখানে বসারও জায়গা আছে সুন্দর মতো। এখানে আমরা ওই পার্ক থেকে যেটা দেখছিলাম যে বসার জায়গাটা, এই হচ্ছে এখানে আমরা মনে করেন যে আপনারা সুন্দর মতো এখানে বসে যদি বিকাল আড্ডা দিতে চান সেটা করতে পারবেন। আর যে খোলা মাঠটা আছে, আপনি রিল্যাক্সে এখানে গেম খেলতে পারবেন বা ফুটবল খেলতে পারবেন, যেটাই আপনার ইচ্ছা। সাথে এখানে পুকুর আছে, এদিকে আমরা একটু যাবো। অ্যাকচুয়ালি আমি অনেক ইন্টারেস্টেড, মানে এই জায়গাটা অ্যাকচুয়ালি দেখানোর জন্য। এই যে ব্রিজটা আমরা এখন ক্রস করে যাব, ভাই জায়গাটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগতেছে। আপনি যদি আপনার ফ্রেন্ডদের সাথে কখনো এখানে আসেন, মানে ইটস এ মাস্ট ভিজিট। আপনার এই জায়গাটা অ্যাটলিস্ট ভিজিট করা উচিত আমার কাছে মনে হয়। তুমি একটু ঘুরে ঘুরে দেখো একটু আশেপাশে। যেমন এখন আমি আর কিছু বলবো না, জাস্ট একটু ভিজিট, আপনারা ভিউটা দেখেন। এখানে একটা মজার বিষয় হচ্ছে যে শুধু লেক না, একটা খেলার মাঠও আছে। তো এই মাঠের এই পাশে হচ্ছে একটা ভবন, যেই ভবনে হচ্ছে আমরা আসলে স্টে করতেছি। আর এই পাশে হচ্ছে একটা ভবন, যেটা হচ্ছে আমাদের ট্রেনিং কিছু হইলো সম্ভবত। ওকে, এটা এখানে হচ্ছে আমাদের ট্রেনিং, পাশাপাশি হচ্ছে আমাদের যেই অ্যাক্টিভিটিগুলো সেটা হচ্ছে আমরা এইখানে কভার করতেছি, আর এইখানে আমরা থাকতেছি। সো বেসিক্যালি আমাদের এই দুইটা হচ্ছে ভবন, বাট পুরো এরিয়ার মধ্যে দেখা যাচ্ছে যে এখানে আমরা লেক পাইতেছি, খেলার মাঠ পাচ্ছি, তারপরে হচ্ছে দেখা যাচ্ছে যে ফ্যামিলি জোন পাচ্ছি, পাশাপাশি হচ্ছে বাচ্চাদের খেলার জন্য দেখলাম একটা ছোট্ট ব্যবস্থা আছে, ছোট মাঠ আছে, আরো টুকটাক কিছু জিনিসপত্র আছে। সেটা হচ্ছে যে আমাদের নোমান দেখাবে। আমি একটু দেখাই। এখান দিয়ে আমরা উঠছি, বাট এখান দিয়ে আমরা এখন নামবো। এই নামার জায়গাটাতে দুইটা ভবনকে এখানে অ্যাক্টিভ করছে। আর ওই যে এতক্ষণ আমরা সেশন করছিলাম না, দেখছিলেন না, এটা হচ্ছে আমরা এখানে করছি। এই যে আমাদের রুমটা, এই রুমে হচ্ছে আমরা আমাদের সেশনগুলো কমপ্লিট করি। আর এখান দিয়ে হচ্ছে আমাদের রাস্তা। ঢাকার বাহিরে বা ঢাকার আশেপাশে এত সুন্দর একটা জায়গা আছে, মানে এটা আসলে আমি জানি না, আমার সাথে যারা আসছে আমরা প্রায় 15 জনের মতো, আমরা কেউ জানতামও না যে এইখানে না আসলে যে এই জায়গাটা এত সুন্দর, এবং কেউ একজন মনে হচ্ছে যত্ন সহকারে ধরে ধরে বানাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে আমি কোনো ইন্টারন্যাশনাল ট্যুর দিতে আসছি, জাস্ট প্রাইভেট কার আইসা পড়ছি আর কি। ওকে, আর এই হচ্ছে আমাদের আরেকটা এই যে জায়গাটা, এখান দিয়ে হচ্ছে আমরা স্টেশনের দিকে যাই, অর্থাৎ যেখানে আমাদের অফিসিয়াল কাজকর্ম হয়, যেটার জন্য আমরা আসছি বেসিক্যালি। আর এইটা হচ্ছে আমাদের মেইন পয়েন্ট, যেখান থেকে হচ্ছে গাড়িগুলা যায়, যেখান থেকে হচ্ছে এই ভবনের সাথে কানেক্ট করছে। তো বেসিক্যালি এটাই হচ্ছে ভবন। এখন আমরা আছি সেই অ্যাস্থেটিক যে পাইথন রোডটা আছে। অবশ্যই এটা পাইথন বলা যাবে না, এটা তো স্ট্রেট আমাদের ড্যাফোডিল ইউনিভার্সিটিতে এরকম একটা পাইথন রোড আছে। তো এটা দেখে আমার ওইটার কথা মনে পড়ে গেল। চলেন আমরা একটু দেখি। ম্যান, জাস্ট এই ভিউটা একটু দেখাও। এই যে আমরা এখানে অনেকগুলো গাছপালা দেখতে পাচ্ছি। এই যে একটা ইউনিক জিনিস আমি আপনাদেরকে বলি, এই যে প্লাস্টিক বোতল দিয়ে এত সুন্দর মতো করে তারা ডিজাইনটা করছে, আর ভিতরে মেবি রুয়াবজা বা কিছু একটা দিছে তারা, আই ডোন্ট নো। সো এটা অনেকটা ইউনিক, মানে তারা কিন্তু আমরা প্লাস্টিক পলিউশন নিয়ে অনেক কথা বলি, তারা কিন্তু এত ইউনিকলি এটাকে ইউজ করছে। সো আমরা আরো সামনে যাই, কি কি আছে আমরা একটু দেখি।
এই যে এটা হচ্ছে মেইন এন্ট্রি পথ, মানে আমরা যখন মানে গাড়ি দিয়ে আসছিলাম তখন আমরা এখান থেকেই কিন্তু ঢুকছি, প্রথমে রিসেপশনটা কিন্তু এখানে। আমরা এই সাইডটা একটু ভিউটা দেখাই, এই যে এই ভিউটা জাস্ট লুক অ্যাট ইট, মানে মনে হচ্ছে কোনো ইন্টারন্যাশনাল যে কনফারেন্স হয় না, যে শ্রীলঙ্কা বা মালদ্বীপের মধ্যে যখন কনফারেন্স হয়, এক্স্যাক্টলি এরকম একটা ভিউ আমরা দেখতে পাই। কারণ আমরা যেখানে আছি এটা আসলে আমাদের এন্ট্রির শুরুর দিকে হইতে পারতো, বাট আমরা কিন্তু যেহেতু লাস্টের দিক থেকে ভিজিট করে আসছি, সো এটা আমাদের লাস্ট পয়েন্ট হয়ে গেছে। বাট অ্যাকচুয়ালি হচ্ছে এটাই আমাদের এন্ট্রি, ওই যে মেইন গেটটা আপনারা দেখতে পাচ্ছেন, একটু ভিউটা একটু দেখো, ওই যে মেইন গেটটা হচ্ছে ওদিক দিয়ে। আর এই যে পুকুরটা, একটু সামনে আসি আমরা, এই হচ্ছে পুকুরটা, অ্যাকচুয়ালি এই যে পুরো পুকুরটা। সো মানে আমার কাছে মনে হয় যে ভাই আপনি যদি কখনো ঘুরতে আসেন, নন্দন পার্কে ঘুরতে আসেন, একবার এখানেও ভিজিট করে যাবেন, সমস্যা কোথায়? যে একটা নিউ প্লেস এক্সপিরিয়েন্স করলেন আপনার কস্ট ইফেক্টিভভাবে, যদি আপনি একটা ভালো সময় কাটাতে চান আপনার ফ্যামিলির সাথে, তো আমার কাছে মনে হয় যে দিস প্লেস ইজ অ্যাকচুয়ালি ওয়ার্থ ভিজিটিং ফর।